আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। নিউজটি প্রকাশিত হয়েছে নয়া দিগন্ততে। মুনাফাহীন 17 ব্যাংক, CSR শূন্য 11 সংকটে ব্যাংক খাত। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও দুর্বল ব্যবস্থাপনায় পড়ছে ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা কমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও। আমরা ব্যাংকের নামগুলো উল্লেখ করব, যেহেতু নয়া দিগন্ততে ব্যাংকের নাম উল্লেখ করে নিউজটি প্রকাশিত হয়েছে। আমি আপনাদের মাঝে ব্যাংকের নামগুলো প্রকাশ করে নিউজটি করতে যাচ্ছি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন বলে আশা প্রত্যাশী। বিশেষ করে যারা নিউজটি শুনছেন তারা আমাদের নিউজে একটি লাইক দিতে পারেন। আর পরবর্তীতে নিউজ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। দেশের ব্যাংকিং খাতে আর্থিক দুর্বলতা ও সুশাসনের সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পর্যালোচনায় দেখা গেছে 2024 সালে 17টি ব্যাংক নিট মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে, আর 25 সালে 11টি ব্যাংক কোনো ধরনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR ব্যয় করেনি। এই চিত্র দেশের ব্যাংক খাতের নাজুক অবস্থার বড় একটি সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ব্যাংকগুলোর আর্থিক ক্ষমতা কমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও। 11টি ব্যাংকের CSR ব্যয় শূন্য। CSR কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2025 সালে যে 11টি ব্যাংক কোনো CSR ব্যয় করেনি, ব্যাংকগুলোর মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। CSR কার্যক্রম সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা হয়। কিন্তু এসব ব্যাংকের শূন্য ব্যয় দেখাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো নিজেদের আর্থিক ও প্রশাসনিক সংকট কাটাতে এতটাই ব্যস্ত যে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে CSR ব্যয়ে অনুপস্থিতি ব্যাংকের আর্থিক সক্ষমতা দুর্বলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতিও অনীহা প্রকাশ করেছে। 2024 সালে 17 ব্যাংক মুনাফা করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে মোট 17টি ব্যাংক নিট মুনাফা অর্জন করতে পারেনি। এর মধ্যে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও দুর্বল বেসরকারি ব্যাংক রয়েছে। ব্যাংকগুলো হলো জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ICB ইসলামী ব্যাংক, IFIC ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, NRB কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল অব পাকিস্তান ব্যাংক। মুনাফাহীনতার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে উচ্চ খেলাপি ঋণ, আদায়ী সুদ আর পরিচালনার ব্যয়ের বৃদ্ধি, দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণে অনিয়ম এবং রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে অনিয়মিত ঋণ বিতরণ এবং পূর্ণ তফসিলের কারণে চাপে রয়েছে। অনেক ব্যাংকের মূলধন ঘাটতি এতটাই বেড়ে গেছে যে তারা নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম চালাতেই হিমশিম খাচ্ছে। নিউজটি যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।